হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। গীতার এক একটি বাণী যেন এই 4 বছরের বালকের ঠোঁটের গোড়ায়। অনেক বাচ্চারা এই বয়সটিতে ঠিক করে কথাই বলতে শেখে না, সেখানে এই বালক হয়ে উঠেছে সনাতন ধর্মের প্রচারক। নিজের জীবনে সবকিছু ছেড়ে নিজেকে সঁপে দিয়েছেন ভগবান শ্রী কৃষ্ণের নামে। তার ইচ্ছে যে সে বড় হয়ে গোটা বিশ্বে গীতা প্রচার করবে। তবে কেন তার এমন ইচ্ছে জানেন কি? এত ছোট বয়সেই কেন বা তার এই সিদ্ধান্ত? অত্যন্ত জনপ্রিয় একটি রিয়েলিটি শোতে এসে এই সব প্রশ্নের উত্তর দিয়েছে। বালকটি প্রথমেই বলে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। বিচারক থেকে সকলেই হতবাক হয়ে যায়। সত্যি কল্পনা করা অসম্ভব যে এত কম বয়সে সনাতন ধর্মের প্রতি এত ভক্তি, এত সম্মান। তবে এই 4 বছরের বালকের কাছে এটি সম্ভব। কৃষ্ণপ্রেমী এই বালকটি হয়ে উঠেছে সনাতন ধর্মের একজন প্রকৃত প্রচারক। যুক্তি দিয়ে বুঝিয়ে দিয়েছে আমাদের কেন গীতা পাঠ করা প্রয়োজন, আর ঠিক কতটা প্রয়োজন। সনাতন ধর্মের এই প্রকৃত প্রচারকের নাম ভগবত দাস ব্রহ্মচারী। এই বালক কিছুদিন আগে সুপারস্টার সিঙ্গারের মঞ্চে আসে। এক প্রকার সকলেই চমকে গিয়েছিল। এরপর নেহা কাক্কর তাকে হাই বলে স্বাগতম জানালে সে উত্তরে বলে, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণা বলো। তার এই উত্তরে স্পষ্ট হয়ে যায় যে সে একজন নিষ্ঠাবান সনাতন ধর্মের শিশু। এই বয়স থেকেই সে সনাতন ধর্ম পাঠ করছে। কিন্তু কেন সে এই বয়সে সন্ন্যাস গ্রহণ করেছে এটি বিচারকেরা জিজ্ঞাসা করলে সে বলে, ভগবানকে স্মরণ করার জন্য কোনো বয়সের প্রয়োজন নেই। আপনি যে সময়ে অনুভব করবেন সেই বয়সেই স্মরণ করতে পারবেন। বাচ্চাটি বুঝিয়ে দিয়েছে কেন গীতা পাঠ করা প্রয়োজন। বাচ্চাটি বলে, আমরা যখন বাজার থেকে কোনো খেলনা কিনে থাকি সেই সময় ওই খেলনার ভেতরে একটি ম্যানুয়াল থাকে, যা থেকে আমরা সেই খেলনার বিস্তারিত জানতে পারি, তার ব্যবহার প্রভৃতি। গীতা ঠিক আমাদের জীবনের সেই ম্যানুয়াল। জীবনে কিভাবে এগিয়ে যেতে হয়, কঠিন পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করতে হয়, তা এই গীতায় রয়েছে। বিচারক থেকে দর্শক সকলেই রীতিমতো অবাক হয়েছে এই বালকের ব্যাখ্যায়। তাকে আরও জিজ্ঞাসা করেন বিচারক সে বড় হয়ে কি হতে চায়। স্পষ্টত সে জানিয়েছে বড় হয়ে সে গোটা বিশ্বে গীতা প্রচার করতে চায়। 4 বছরের এই বালকের প্রতিটি কথা বড়দের ভাবতে বাধ্য করেছে। পশ্চিমী সংস্কৃতিকে অনুসরণ করে অথবা যন্ত্রের মাধ্যমে আমরা আধুনিক হতে চাইছি হয়তো, কিন্তু সত্যি কি আমরা আধুনিক হতে পারছি? গীতা শুধুমাত্র একটি বই বা গ্রন্থই নয়। বড় বড় বিজ্ঞানীরাও মনে করেন যে গীতায় লেখা শ্লোক আমাদের আধুনিক সভ্যতার থেকে বেশ খানিকটা এগিয়ে থাকা একটি সময়ের কথা বলে। জানেন, এই পৃথিবীর বহু মানুষ এই গীতা আঁকড়ে বেঁচে আছেন। গীতা একটি প্রাচীন ধর্মগ্রন্থ, গোটা বিশ্বে যা কিনা আমাদের অন্ধকার ও আধার পথের সঙ্গী। বহু সমস্যা থেকে পাবেন রক্ষা এই গীতা রোজ পাঠ করলে। অনেকে এটিকে শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থ হিসাবে মনে করেন। মহাবিশ্বের সমস্ত তথ্যই লুকিয়ে আছে এতে। এটি শুধু সনাতন ধর্মের মানুষদের মধ্যেই নয়, সমগ্র বিশ্ব জুড়ে এর প্রভাব রয়েছে। বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানী আইনস্টাইন হোক কিংবা পদার্থ ও পারমাণবিক বোমার জনক ডক্টর রবার্ট হেইনার, অ্যানিবেসন থেকে শুরু করে নিকোলা টেসলা থেকে হেনরি ডেভিড কিংবা লর্ড ওয়ারিং হেস্টিং, সকলের জীবনের জীবন ধরনটাই বদলে দিয়েছে এই গীতা। অন্যদিকে স্বামী বিবেকানন্দ বক্তৃতার পর হিন্দু ধর্ম ও হিন্দু শাস্ত্র নিয়ে শিকাগোতে নিকোলা টেসলার সাথে অনেকটা সময় আলোচনা করেছেন এই গীতা নিয়ে। বেশিরভাগ মানুষই এটা মনে করেন যে শিক্ষিত মানুষেরা ভগবানে বিশ্বাস রাখেন না, কিন্তু না, গীতা সবকিছুরই ঊর্ধ্বে। বর্তমানে আমরা যেখানে বিদেশি সংস্কৃতিতে নিজেদের আধুনিক বানাতে চাই, সেখানে এই 4 বছরের শিশু গীতা নিয়ে আমাদের শিক্ষা দেয়। ঠিকভাবে কথা বলতে না পারা এই বাচ্চাটি জানে গীতা ঠিক আমাদের কতটা সঠিক পথ দেখায়। এই শিশুটি আমাদের বুঝিয়েছে সুন্দর জীবন লাভ করার একটি উপায়, সেটি হলো শ্রীমদ্ ভগবত গীতা। গীতার শ্লোকগুলো আমাদের সঠিক পথ বেছে নিতে সাহায্য করে। সর্বোপরি বহু বিশেষজ্ঞদের মতে গীতা হলো মানব ধর্মতত্ত্বের সংক্ষিপ্ত পাঠ। ভিডিওটি থেকে আপনি কি শিক্ষা নিলেন কমেন্টে জানান, এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না।